বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে কনকর্ড হেলথ গ্রুপের কেয়ার গ্রুপের এই যে সুবর্ণ সুযোগ করে দেওয়ার জন্য তানপুরের ক্লাবকে আমরা আমাদের কনকর্ড হেলথ কেয়ার গ্রুপের থেকে অশেষ ধন্যবাদ জানাই। আমাদের সামনে যারা আমাদের প্রেসিডেন্ট শেফ ছিলেন, কিছুক্ষণ আগে ওনার ম্যানেজমেন্ট শেফ বাইরে গেছেন। আজকে আমার কাছে যে আমার ভূমিষ্ঠ সম্মানিত গেস্ট এবং আমাদের ধানমন্ডি ক্লাবের সম্মানিত মেম্বার বিন্দু আমার এখানে উপদিষ্ট আছেন, আমাদের কনকর্ড হেলথ কেয়ার গ্রুপের সকল ডাক্তার, সকল কর্মকর্তা করে এবং রিজেনারেটিভ মেডিসিনের একটা টুল বা একটা উপাদান হচ্ছে স্টেম সেল বা সেল বেসড থেরাপিউটিক্স। তো আমাদের ল্যাবে আসলে আমরা সেল বেসড থেরাপিউটিক্সগুলো তৈরি করি, কিন্তু তার আগে কথা হচ্ছে যে আসলে আমরা এই ধরনের থেরাপিগুলো কেন তৈরি করি, আমরা কেন বলছি উই আর দ্য গ্যাপ ফিলার। বাংলাদেশে কেউ কিন্তু এই কাজগুলো করছে না, কেন আমরাই করছি? কারণ আমরা একটা স্লোগান বলি যেখানে আমাদের সব আশা ভরসা থেমে যায়, আমাদের সাথে আপনারা আবার আশান্বিত হন। যেখানে থেমে যায় আমাদের জীবনের সব ধারা, সেখানে আবার আমাদের সাথে আপনারা এগিয়ে চলুন। এটাই হচ্ছে আমাদের মটো। আমরা সবাইকে আশাবাদী করতে চাই। এই আশাবাদী করার জন্য প্রয়োজনটা কি? এর প্রয়োজন হচ্ছে আমাদের চারপাশে আসলে আমরা যে একটা পরিবেশে বেড়ে উঠছি, যে একটা পরিবেশে বড় হচ্ছি, তো এই পরিবেশটা প্রচণ্ড রকম দূষিত, কিন্তু বিজ্ঞানের অগ্রযাত্রা আমাদের দিয়েছে কি একটা দীর্ঘজীবন, তাই না? এই দীর্ঘজীবন দেওয়ার পাশাপাশি আমাদের দিয়েছে অনেক রোগ শোক জরাজীর্ণতা। তো এই রোগ শোক জরাজীর্ণতার জন্য হয় কি আমাদের একটা ব্যথায় কাতর জীবন পার করতে হচ্ছে। এই ব্যথায় কাতর জীবনটা আমরা নিয়ে খুবই বিপর্যস্ত। আমরা বিপর্যস্ত স্ট্রোক পরবর্তী হুইল চেয়ারে নিজেকে আবদ্ধ দেখে আমরা বিপর্যস্ত হই, আমরা হতাশাগ্রস্ত হই আমাদের পরিবারে একটা বিশেষ চাহিদা সম্পূর্ণ সন্তান থাকার কারণে। রিজেনারেটিভ মেডিসিন, যখন আমরা কথাটা বলবো, রিজেনারেটিভ মেডিসিনের আগেই বলেছি রিজেনারেটিভ মেডিসিনের একটা অংশ হচ্ছে সেল বেসড থেরাপিউটিক্স। সেল বেসড থেরাপিউটিক্স শুধুমাত্র স্টেম সেলে আবদ্ধ না, আর স্টেম সেল শুধুমাত্রই মেসেনকাইমাল স্টেম সেল না, আরও অনেক ধরনের স্টেম সেল আছে। তো আমরা বলছি মেসেনকাইমাল স্টেম সেল, যেটা হচ্ছে যে আমাদের সিগনেচার প্রোডাক্ট। এটা আমরা কোত্থেকে সংগ্রহ করি? এটা একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে একটা সুস্থ সবল বাচ্চা, সুস্থ সবল মায়ের কাছ থেকে আমরা নাড়িটা সংগ্রহ করি, এবং এই নাড়ি থেকে কিন্তু আমাদের স্টেম সেলগুলো আমরা সংগ্রহ করি নিজেদের ল্যাবে। আমরা এই স্টেম সেলগুলো মিলিয়ন মিলিয়ন বিলিয়ন 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 স্টেম সেলে কালচার করে এটা আমরা লিকুইড নাইট্রোজেনে -196 ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করি। আপনারা হয়তো বা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাবেন, তাদের একটা -80 ফ্রিজারও আপনি খুঁজে পাবেন না। তাদেরকে জিজ্ঞেস করবেন স্টেম সেলগুলো কোথায় রেখেছেন ভাই, দেখান না আপনার -196 ডিগ্রি সেন্টিগ্রেডের সেই লিকুইড নাইট্রোজেনের ট্যাঙ্ক। যদি দেখাতে পারে আই উড বি হ্যাপি এনাফ। তো একটা বিশেষায়িত ল্যাব দরকার এই প্রোডাক্টগুলো তৈরি করার জন্য, এই সেল বেসড থেরাপিউটিক্স তৈরি করার জন্য, এবং বাংলাদেশে একমাত্র কনকর্ড স্টেম সেলেরই রয়েছে সিজিএমপি কমপ্লায়েন্ট একটা ল্যাব, এবং যেটা ডিজিটিএ অনুমোদিত, বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর অনুমোদিত। এই ল্যাবে রয়েছে বিশ্বমানের সর্বাধুনিক যন্ত্রপাতি, রয়েছে একটা অসাধারণ একটা দল, গবেষক দল। এই অসাধারণ গবেষক দল, বিশ্বমানের যন্ত্রপাতি এবং একটা বিশেষায়িত ল্যাব, এই প্রত্যেকটা জিনিস কিন্তু নিশ্চিত করতে একটা প্রোডাক্টের সেফটি, ইফিকেসি, রিপ্রোডিউসিবিলিটি এবং পিউরিটি। কিন্তু অনেক সময় দেখি আমাদের লাইফস্টাইল ঠিকমতো না হওয়ার কারণে আমাদের এনার্জি লেভেল হয়তো বা রাতে হাই থাকছে। এটা কিন্তু আপনাদের লং টাইমে ইফেক্ট করবে। যারা হচ্ছে সিইও বা ডিসিশন মেকার, ভালো ম্যানেজমেন্টে কাজ করছেন, তাদের যদি দিনের শুরুতে এনার্জি লেভেল লো থাকে, তখন কিন্তু আপনার প্রপার ডিসিশন নিতে পারবেন না, এবং এটা লং রানে কিন্তু একটা ইফেক্ট করবে। That we have introduced all of our treatment here. So, in a short form, what I would say, mainly two parts. The first part is one word. What word is proud? I feel very proud to stand again here as the international doctor, because actually this stage is not familiar. They're not very familiar with me, but it is the second time here. I was delivering message about all integrated healthcare, all of our advanced regenerative treatments, and how we need to understand our innate healthcare system and our
health problems and how to tackle with the daily basis problem in here. স্টেম সেল রিজেনারেটিভ মেডিসিন অ্যান্ড ট্রিটমেন্ট, এটা নিয়ে আমরা সবাই কম বেশি জানি। আমি আমার অভিজ্ঞতা একটু শেয়ার করতে চাই। সেটা হলো 2012-13 সালের দিকে আমারই এক ফ্রেন্ড এই স্টেম সেল থেরাপি ব্যাংকক হসপিটাল থেকে নিয়ে এসে বলে যে আমি এখন অনেক ভালো আছি। হি ওয়াজ হ্যাভিং সো মেনি ইস্যুস উইথ দ্য হেলথ। আমরা এখানে দেখলাম এই ট্রিটমেন্টের ডাইভার্সিটি সো স্প্রেডেড, ইউ ক্যান গো ফর এনি ট্রিটমেন্ট উইথ দিস থেরাপি। সো যখন তো শুনলাম, তারপরে আমার মনে জাগলো যে এটা কেন বাংলাদেশে হবে না। তারপরে কিন্তু আই স্টার্টেড রিসার্চ অন ইট। আমরা কিন্তু বডি বয়সের সাথে সাথে রিজেনারেট হচ্ছে, প্রত্যেকটা সেল, প্রত্যেকটা অর্গান, প্রত্যেকটা সিস্টেম রিজেনারেট হচ্ছে। এই রিজেনারেটটাকে আমরা কি করব? উই মাস্ট স্টপ ইট, বাট উই ক্যানট স্টপ কমপ্লিটলি। উই ক্যান এক্সটেন্ড আওয়ার লাইফ স্প্যান। আমরা ওটাকে রিটার্ড করতে পারবো, সো দ্যাট উই ক্যান লিড হেলদি লাইফ।